রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 8:15, 25 না, ওটা 15 আর কি। ঘড়িটা 10 মিনিট ফাস্ট করা আছে। তো রবিবার মানে বেশিক্ষণ যে একটু বসবো শোবো তা তো উপায় নেই, কারণ প্রচুর কাজ আছে। আর গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না আজকে একটা জায়গায় নিমন্ত্রণ না, তো সেখানেও যেতে হবে। তো বাড়ির সমস্ত কাজটা সেরে তো মোটামুটি যেতে হবে, দুমদাম করে তো আর চলে গেলে হবে না। তো সেই জন্যই সকাল থেকে যতই শীত করুক আর যাই করুক উঠে শুটে এই যে কাজে লেগে পড়েছি। আর এই যে পরপর দুদিন ঘোরাঘুরি হয়েছে না, এতে আমার এত ঠান্ডা লেগেছে। আজকেও যখন ভয়েস দিই তোমরা গলাটা মাঝে মধ্যেই দেখবে বাঁধা বাঁধা রয়েছে, মানে আমার দম নিতে গেলে কষ্ট হচ্ছে, এত ঠান্ডা লেগে গেছে। তো এখানে সকালবেলা আগে কাচতে বসিয়ে দিয়েছি, কারণ আমাদের কারেন্ট তো যখন তখন চলে যায়, ওই জন্য দেখলাম আগে কাচতে বসিয়ে দিই, তারপর বাদ বাকি কাজগুলো করব। তো অনেকগুলোই মেশিনে ঢুকিয়েছি, আর কিছু টুকটাক রয়েছে সেগুলোকে ভেবেছি হাতেই কেচে নেব। ওই কটার জন্য আর নতুন করে আর কি মেশিনটা আবার চালাবো না। তো এইদিকে কাচতে বসিয়ে দিয়ে এইদিকে আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি, আর কৌশিক গেছে নিচে গোপালকে তুলতে, তারপরে ও যাবে হচ্ছে বাজারে। তো এখন সকালবেলা অনেক কাজ। তো কৌশিককে বললাম যে তাহলে কি তুমি চাটা খেয়ে তারপর বাজারে যাবে? ও বললো না, আমি গোপালকে ঘুম থেকে তুলে আগেও বাজারটায় চলে যাবে, তারপরেই আর কি চাটা সমস্ত খাবে। তো আমার হাতে অনেকক্ষণ সময় ছিল একটানে, তো ভাবলাম ঘরের যা যা কাজ বাকি রয়েছে সমস্ত কিছু করে নিই। তো বিছানাটা গোছাতে গিয়ে দেখি বিছানার নিচে তো অনেকগুলো জামা কাপড় ছিল, আজকে এমনিতেই এক মেশিন কাঁচা হয়েছে, সেগুলোকেও বিছানার নিচে দিতে হবে। তো সেই জন্য ভাবলাম যে কটা আছে সে কটাকে তুলে নেই। আর আমার যত ভালো শাড়ি আছে সমস্ত শাড়ি জানো তো আমি এইভাবে প্যাক করে রাখি। এতে শাড়ি দেখেছি একদম নতুনের মতো থাকে, প্লাস যেভাবে গুছিয়ে রাখি না সেইভাবেই থাকে, একটুও এদিক ওদিক হয় না। তো চলো এইগুলো তো সব গুছিয়ে নিয়েছি, এবার এগুলোকে জায়গায় জায়গায় রেখে দিই, কারণ ওবেলা আবার এক গাদা গোছানো থাকবে, আবার বিছানার নিচে দিতে হবে, এগুলোকে না তুললে আবার অসুবিধা হয়ে যাবে। তো কৌশিকের যে কটা জামা কাপড় ছিল ওগুলো ওখানে ঢুকিয়ে দিয়েছি, আর আমার এই শাড়িটা দেখো ঢোকানোই যাচ্ছিল না, খুব চেপে চুপে তারপর তাকে ঢুকিয়েছি। তো এইবার এখন এই যে বিছানাকে একদম টান টান করে নেবো। আর সকালবেলা জানো তো যেহেতু একটাও এখনও সেইভাবে দরজা জানলা খোলা হয়নি, মানে স্পেশালি বেডরুমের, তো ঘরের ভেতরটা না এখনও মানে ভালো মতোই গরম রয়েছে, তো সেই জন্য সকালবেলা সোয়েটার পরিনি। আর জানো তো এই কদিন ধরে এমন হচ্ছে সোয়েটার পরলেও আমার না কাঁপুনি থামছে না। আর সকালবেলা সেদিনকে যেহেতু অনেক কাজ ছিল, তো সোয়েটার আর না পরেই কাজ করেছি, আর এই রকম পাকামিগুলো মারতে গিয়েই বলতে পারো আমার ঠান্ডা লেগে গেছে। কাশি সেরকম হচ্ছে না, কিন্তু কি বলো তো গলার কাছে না ভার ভার হয়ে রয়েছে। আর সব থেকে কষ্ট হচ্ছে ও রাত্রে ঘুমোতে গেলে খানিকক্ষণ অন্তর অন্তরই না মনে হচ্ছে কেউ মনে হয় আমার দম বন্ধ করে দিচ্ছে, এইরকম অবস্থা হয়ে যাচ্ছে, নাক গলা সব আটকে। আমার গত ভিডিওতে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে কৌশিকের অফিসের পিকনিকে গেছিলাম, তো সেখানে অনেকেই বলেছে যে আগে স্কিন কেয়ারটা না করে রান্নাবান্না সেরে এসে স্কিন কেয়ারটা করতে পারতে। সেদিনকে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছিল বলো তো, সকালবেলা উঠে না তাড়াতাড়ি তো এইসব কাজগুলো করছিলাম, করতে করতে না প্রত্যেক দিন তো মানে স্নান করার পরে তো স্কিন কেয়ারটা করি, সেদিনকে না মানে তালে তালে করে ফেলেছি, যার জন্যে না মেকআপটা আর কি যেটুকুই যা মেকআপ করেছিলাম সেটা কিন্তু আমাকে পরেই করতে হয়েছে, কারণ সেম জিনিস আবার একবার ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপর মেকআপ বসানো এই ঠান্ডার মধ্যে অতিরিক্ত কষ্টকর। তো সেই জন্যে না সেদিনকে তালে তালে না স্কিন কেয়ারটা করে ফেলেছিলাম, না হলে আমারও না তোমরা যখন কমেন্টটা লিখছো তখন আমারও মনে হচ্ছে হ্যাঁ ওটা করলে তো আরও বেটার হতো। তবে কি বলো তো এখন তো শীতকাল, মেকআপ অতটা তো আর কি মানে ঝুড়ে ঝুড়ে পড়ার কোনো ব্যাপার থাকে না, যেরকম মেকআপ হালকা মেকআপ আমি করি আমার কিন্তু সারা দিন লাস্টিং করে। আর এইদিকে এই যে এখন আমি আমার সকালে স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর জানো তো কোনো লোশন না শুধু শুধু হাতে একদমই থাকছে না বডি অয়েল ইউজ না করলে। তো সেই জন্য না আমি কেয়া শেডের বডি অয়েল আর এনক্যাফেনের বডি লোশন এই দুটোকে মানে একদম ধরে বেঁধে ইউজ করছি, যার জন্য বলতে পারো হাতটা ধুলে একটুখানি কম ফাটছে, নাহলে যা ঠান্ডা পড়েছে আর মানে কিছু বলার নেই। তো গতকাল না যখন আর কি পিকনিকে গেছিলাম তখন নাকেরটা খুলে গেছিলাম, কারণ সব জামার সাথে তো আর নাক ছবি যায় না। তো সেই জন্য সকালবেলা না ওটাকে আগে পরে নিচ্ছি, নাহলে ছোট্ট জিনিস কোথায় হারিয়ে টারিয়ে যাবে। আর এইদিকে এই যে জ্যাকেটগুলোকে এখন আপাতত ভাঁজ করে রাখলাম, পরে এগুলোকে রোদ খাওয়াবো, তারপরে আবার ওয়ার্ড্রপে তুলবো। আর এই দেখো এইদিকে কৌশিক একটা নতুন ঝাড়ু এনে দিয়েছিল, সেটা দিয়ে যে ঝাঁট দেবো কিন্তু দেওয়ার হয়ে উঠছিল না। তো দেখলাম হাতে আজকে অনেকটা সময় আছে, ধীরে সুস্থে দেওয়া যাবে, কারণ দেখবে নতুন ঝাড়ু খুললেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। তো সেই জন্যেই আজকে খুলেছি যে আজকে একটুখানি সময় নিয়ে ঝাঁট দিলেও অসুবিধা হবে না, যদিও তাড়াতাড়ি কাজ করতে হবে তাহলেও একটুখানি বেশি সময় নিলে কোনো প্রবলেম হবে না। তো সেই জন্য আজকেই নতুন ঝাড়ুটাকে উদ্বোধন করে ফেললাম।
তোমরা অনেকেই বলছো যে ছোট হলেও রোজ ভিডিও দিতে, তো আমি সেইভাবেই চেষ্টা করছি। তবে একটা তোমাদেরকে ব্যাপার জানাতে চাই, সেটা হচ্ছে কালকে আমার একটা বিশেষ দিন। তো সেই জন্যে কালকে কখন আমি ভিডিও আপলোড করতে পারবো, আদৌ পারবো কি না আমি জানি না। তবে যদি আজকে রাতের মধ্যে এডিট করে ফেলতে পারি না, তাহলে আজকে রাতের দিকেই আপলোড করে নেবো। এটা তোমাদেরকে একটু আগাম জানিয়ে রাখলাম, মানে আজকের ডেটে দাঁড়িয়ে দুখানা ভিডিও যাবে। যেরকম আজকে দুপুরে একটা গেছে, সেরকম তো একটা দেখতেই পাচ্ছ। আর যদি আমি কমপ্লিট করতে পারি না, তাহলে আজকে রাতের দিকেও একটা নতুন ভিডিও পোস্ট করবো, তোমরা কাইন্ডলি একটুখানি দেখে নিও। তো উপরের কাজ শেষ করে এবার যাব হচ্ছে নিচে। আর সকালবেলা থেকেই না আমার ভীষণ পায়েস খেতে ইচ্ছা করছিল। তো ঘরে চাল তো ছিল না, তো ভাবলাম তাহলে একটুখানি পাস্তারই পায়েস বানাই। তো আগের দিন তো দেখেছিল যে নতুন গুড় আনা হয়েছে, তো সেই গুড়টা দিয়ে মানে যবে থেকে এনেছি তবে থেকে ইচ্ছা করছে কবে পায়েসটা খাবো, কবে পায়েসটা খাবো। তো চাল যেহেতু এখন ঘরে ছিল না, তো সেই জন্য এই যে ডিজাইনের যে ফুসিলি পাস্তাটা ছিল, তো সেই পাস্তাটা দিয়েই আজকে হচ্ছে পায়েসটা বানিয়ে নিচ্ছি। আর এই পাস্তাটা ভীষণ হেলদি, তো তাই তুমি যদি রোজ রোজও খাও তোমার কোনো রকম কোনো ক্ষতি হবে না। প্লাস পেটটাও না অনেকক্ষণ ভরা থাকে, কারণ এতে একদমই কোনো রকমের ফ্যাট ইউজ করা নেই, কোনো আর্টিফিশিয়াল কালার নেই। তো এইদিকে দেখো গুড়টাকেও ভালো করে কেটে নিয়েছি। আর ওই যে হাতে দেখলে না খানিকটা গুড়, ওটা কিন্তু আর পায়েসে যায়নি, ওটা আগেই আমার মুখে চলে গেছে। আমার এই নলেন গুড়ের পাটালি খেতে এত ভালো লাগে না, কি বলবো তোমাদের। তো এইদিকে দেখো পাস্তাটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে তারপর তো জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে তারপর এখন গুড়টা দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ওপর থেকে কাজু কিশমিশ দুধ সমস্ত কিছু একসাথে দিয়ে এই মিনিট 5-7 ফোটালেই কিন্তু আমাদের পাস্তার পায়েস একদম রেডি। এটাও খেতে কিন্তু দারুণ হয়, আর এটা কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে, কারণ যেহেতু এর মধ্যে দেখবে একটুখানি কাজু বাদাম, তারপর একটুখানি মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে, তো বাচ্চাদের তো মিষ্টি খুবই পছন্দের। তো এই পাস্তার লিঙ্কটা না ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে একবার পারচেস করে দেখতে পারো। ভীষণ হেলদি এই পাস্তাটা। তো আমি তো ওদিকে পাস্তার পায়েস খাবো, কৌশিক তো খাবে না। তো বাড়িতে একটা আর কি গোটা কেক এখনও ছিল, সেই ক্রিসমাসে আনা হয়েছিল, এখনও কাটাই হয়নি। তো সেটাই আজকে সকালবেলা কেটে নিয়েছি। এখন এই যে কৌশিককে 2 পিস কেক আর ওর জন্য ওখানে কফি বানিয়েছিলাম। ও তো সব বললাম না পাস্তার মানে ও মিষ্টিটা অতটা পছন্দ করে না, তো সেই জন্য ও তো পায়েস খাবে না। আর তবে ও পাস্তা খেতে ভালোবাসে, তবে ওকে ডিম পেঁয়াজ টেঁয়াজ আর কি সব রকম সবজি টবজি দিয়ে করে দিলে তখন আবার ও খাবে। তো খাওয়া দাওয়া করে কৌশিক চলে গেল বাজারে। আর আমি এই যে তখন দেখলে না কিছু জামা কাপড় বাথরুমের বাইরে ছিল, যেগুলোকে হাতে কাচতে হবে, তো সেগুলোকেই ওপরে এসে কেচে নিয়েছি। আর এরপর যা ঠান্ডা লাগছিল কি বলবো, মানে বলার মতো ভাষা নেই। কিন্তু এই যে এখন অনেক জলের কাজ রয়েছে, তো দেখলাম আর সোয়েটার পরে কাজ নেই। এখন আগে এই যে ছাদে জামা কাপড়গুলোকে মেলে আসি, তারপরেই সমস্ত কাজগুলো করব, কারণ এক্ষুনি যদি আমি কাজের ফাঁকে সোয়েটার পরতে যাই না, আমার মনে হবে থাক 2 মিনিট পরে করছি, থাক 2 মিনিট পরে করছি। তো সেই জন্য আর সোয়েটার পরিনি, আর এইভাবেই আর কি সমস্ত জামাকাপড় নিয়ে একেবারে ছাদে মেলে আসবো, তারপরেই সোয়েটারটা পরবো। তো চলো, জামা কাপড় তো অনেক হয়ে গেছে, এদিকে 1 বালতি কেচেছি, তারপরে বাথরুমে 1 বালতি আছে। তো সমস্ত কিছু দিয়ে মোটামুটি 2 বালতি জামা কাপড়। 1 বালতি কৌশিককে বলেছি তুমি নিয়ে আসো, আর 1 বালতি এই যে আমি নিয়ে যাচ্ছি। তো এই যে নিয়ে চলে এসেছি হচ্ছে ছাদে। আর দেখো এখন মোটামুটি 9:30 মতো বাজে, একটুও রোদ নেই, মানে হাওয়া আছে অল্প, কিন্তু রোদটা না থাকার জন্যে না হাওয়াটা যেন 3 গুণ মনে হচ্ছে, এত ঠান্ডা লাগছিল। তবে এই যে সকাল থেকে একটানে কাজ করছিলাম, তো সেই জন্য অতটা আর কি ঠান্ডাটাকে বুঝতে পারিনি এই মুহূর্তে দাঁড়িয়ে। আর দেখবে একা সংসার হলে না যতই অলসতা করো না কেন, সেই দিনের শেষে কাজগুলো আমাকেই করতে হবে। তাই যতই কষ্ট হোক যাই হোক, সকালবেলা উঠে যদি তাড়াতাড়ি শীতের মধ্যে কাজগুলো করে নেওয়া যায় না, তাহলে কিন্তু সারাদিনে অনেকটা সময় আর কি ফাঁকা পাওয়া যায়। আর দেখো শীতকাল তো আসবেই, মানে শীতকালকে তো আর বারণ করতে পারবো না যে শীতকাল তুমি এসো না, আমার কষ্ট হচ্ছে। কিন্তু এই যে শীতের মধ্যেও পাই টু পাই সমস্ত কাজ কিন্তু আমাদের প্রত্যেককেই করতে হয়। তাই অলসতা না করে যদি একটুখানি গুছিয়ে কাজ করা যায়, তাহলে দেখবে কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এখন তো শীতের সকালে ছাদে আসার আমার আর একটাও বলতে পারো নেশা হয়ে গেছে, এই যে মানে ফুল গাছগুলোকে দেখবো বলে। আর এদিকে দেখো 2খানা পিটুনিয়া শুকিয়ে গেছে, তো সেইগুলোকে না ছিঁড়ে ফেলেই দিলাম, না হলে অন্য ফুলগুলো না বড় হবে না। আর দেখো এই পিটুনিয়াটার কালারটা, প্লাস এই যে পরের পিটুনিয়াটা, এর যে মানে যে কি বলবো, যে থোকা মতো ভাবটা এত আমাকে অ্যাট্রাক্ট করছে না, মানে নিজে এসে নিজের গাছই মনে হয় 10 বার 12 বার করে সারাদিনে দেখে যাচ্ছি। কোনো কারণ নেই, ছাদে আসছি, একটু গাছগুলোকে দেখছি, আবার চলে যাচ্ছি, আবার আসছি, এই রকম করছি জানো তো। মনে হচ্ছে ওদেরকে দেখেই যাই। তবে এদেরকে তো আর ঘরে রাখা যাবে না, ঘরে রাখলে আর গাছে সেরকম গ্রোথ হবে না, কারণ যতই হোক এগুলো হচ্ছে বাইরের গাছ। আর এই দেখো গাছে আমার চন্দ্রমল্লিকাও ফোটা শুরু হয়ে গেছে। আর এদিকে তো কাগজ ফুল এত ফুটেছে, আস্তে আস্তে ফুলের পরিমাণ বেড়ে যাচ্ছে, পাতার পরিমাণ কমে যাচ্ছে।
তো গাছে মোটামুটি বেশ ভালোই ফুল রয়েছে। আজকে দেখলাম একটা জবা ফুলও ফুটেছে, আর এই দেখো এইদিকেও চন্দ্রমল্লিকা ফুটেছে। মানে ছাদে গেলে না এদেরকে দেখতে দেখতেই আমার সময় কেটে যাচ্ছে। তো এরই মধ্যে কৌশিক এক রাউন্ড বাজার নিয়ে চলে এসছে, দিয়ে আমাকে এই বাজারটা নামিয়ে দিয়েও আর একবার গেছে, কারণ ওর ব্যাগে আর জায়গা ছিল না। তো কিছু কিছু জিনিস এখনও কেনা বাকি আছে, তো সেগুলোও আনবে। তো প্রথম রাউন্ডে এই যে দেখছো যে বাজারগুলো এইগুলোই এনেছে। চলো এদিকে বাজারগুলো গোছানো, তারপরে মাছ ধোয়া এইসব করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পিয়া, আর নতুন নতুন আইডি থেকে একজন দিদিভাই কমেন্ট করেছো, আর ঘরে বাইরে উইথ সুদীপ্তা থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল তৃপ্তি ঘোষ দিদিভাই, শম্পা বোস দিদিভাই, টুম্পা দিদিভাই, আয়ুষী। তো আয়ুষী লিখেছো তোমাকে খুব ক্লাসি লাগছিল দিদিভাই। হ্যাঁ গো, সেটা অনেকেই বলেছে, আমার বোনও বলছিল খুব ভালো লাগছে তোকে ওটা দেখতে। থ্যাংক ইউ গো, তোমাদের এত পছন্দ হয়েছে। আর কমেন্ট করেছিল বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই, সুমনা বিশ্বাস দিদিভাই। তো দিদিভাই লিখেছো রোজ ছোট হলেও ভিডিও দিও। হ্যাঁ গো দিদিভাই, চেষ্টা করবো অন্ততপক্ষে ডেলি একটা 10-12 মিনিটের ভিডিও হলেও দেওয়ার। কী বলো তো, এই এত শীত না, মানে শীতের মধ্যে সত্যি খুব পেরে উঠছি না। আর কমেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই, রাখি পাল দিদিভাই। আর লোপামুদ্রাদি লিখেছো তুমি রোজই ভ্লগ দাও একটু একটু করে, কোনো অসুবিধা নেই, সোয়েট শার্টটা দারুণ হয়েছে, মিষ্টি কালার, আর তোমাকেও মিষ্টি লাগছিল। থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে মুস্কান, পুষ্পা জয়শ্রী ভ্লগ থেকে দিদিভাই। আর জিনিয়া রয় লিখেছো যে সকালের পরিবেশ দারুণ। হ্যাঁ গো, সকালটা এখন সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগলেও ওয়েদারটা একটু মেঘলা থাকলেও কিন্তু সকালে ছাদে যেতে ভীষণ ভালো লাগছে। আর সমর্পিতা দিদিভাই লিখেছো কমেন্ট না করে পারলাম না, দারুণ লাগছে তোমাকে সুস্মিতা। থ্যাংক ইউ দিদি, অনেক অনেক ধন্যবাদ। আর কমেন্ট করেছিল সুমন কর্মকার আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও যদি 1 সেকেন্ডের হয় তাও আমার কোনো প্রবলেম নেই, তোমার ভিডিও আমার এত ভালো লাগে, তাই বলছিলাম রেডিমেড ব্ল্যাঙ্কেট কভার কি কিনতে পাওয়া যায় গো? হ্যাঁ গো, আমার যেটা ঘরে দেখছো না আর কি ব্ল্যাঙ্কেটে পরানো রয়েছে, ওটা আমার রেডিমেডই কেনা। তবে এগুলো না একটুখানি একটু দাম দিয়ে নেবে, তাহলে না আর কি ব্ল্যাঙ্কেটের কাপড়টা খুব সুন্দর হবে, তো দেখবে অনেক দিন লাস্টিং করবে। আমি যেটা ইউজ করি ওটা মনে হয় 550 না 600 টাকা নিয়েছিল গত বছর। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ টাজ অনেকই হয়ে গেছে, ওদিকে অভিও এক রাউন্ড এসে ঘুরে গিয়েছে। তো ওইদিকে রান্নার মধ্যে আজকে করেছিলাম হচ্ছে ভাত, ডাল, পেঁয়াজকলি ভাজা আর মাছের ঝোল করেছিলাম। তো দুপুরবেলা শুধু বাপিরই রান্না হয়েছে, তবে রাতে আমাদেরও রান্না রয়েছে। তো তারপর এই যে চলে এসেছি ছাদে, এসে দেখি জানো তো যে মোটা মোটা প্যান্টগুলো সেগুলোর কোমরগুলো না এখনও অবধি ভেজা রয়েছে। তো সেই প্যান্টগুলোকে একটুখানি উল্টে দিয়েছে, আর যেগুলো হালকা পাতলা ছিল সেগুলো তো সব শুকিয়ে গেছিলো, তো সেগুলো নিয়ে নিচে রেখে আবার স্নান করে এই যে ছাদে এসেছি। আজকে জানো তো গাছ থেকে বেশ কিছু ফুল তুলেছি, কারণ এই ফুলগুলো প্রায় 2 সপ্তাহ ধরে গাছে রয়েছে। তো ফুলগুলো না আস্তে আস্তে শুকিয়েও আসে, তো দেখলাম বেশি শুকোনোর আগে একটু ভগবানের চরণে নিজের গাছের ফুল দিয়ে একটু পুজোই দেই। তো অনেকগুলো তুলেছি। আর এই যে বড় গাঁদা ফুলটা দেখছো এত বড় হয়েছে, এটাকে আর আজকে তুলবো না, এটাকে আবার অন্যদিন তোলা যাবে। তো মোটামুটি গাছে এখন অনেকই ফুল থাকছে, তো টুকটাক পুজোর মতো ফুল আর কি হয়েই যাচ্ছে। আর জানো তো আজকে স্নানের পরে কিন্তু এই যে দেখো এই ফুল হাতা নাড়িটা পরেছি, এত ঠান্ডা লাগছে না, মানে কেঁপে যাচ্ছি, মনে হচ্ছে খাওয়া দাওয়ার দরকার নেই, স্নান টান হয়ে গেছে, সোজা একদম ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়ি। কিন্তু তা করলে তো আর হবে না। তো এইদিকে নিচে এসে দেখো গাছের ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে এখানে পুজো দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে ওপরে গেছিলাম, রেডি হয়েছি, বাপিকে খাবারটা বেড়ে দিতে হয়েছে, বাপিরও খাওয়া হয়ে গেছে, চলো পরে দেখা হচ্ছে। তো এই যে রেডি হয়েছে, স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, দেখো চুলটাও কেমন যেন হয়ে রয়েছে, মানে ড্রায়ারটা দিয়ে যে শুকাবো সে সময়টা নেই। যাওয়ার কথা ছিল আরেকটা আগের ট্রেনে, কিন্তু মাঝখান থেকে আবার জ্যাঠা শ্বশুর চলে এসেছে, তো যার জন্যে আবার তার জন্য খাবার টাবার করা সমস্ত কিছু করতে গিয়ে অনেক লেট হয়ে গেছে। তো এখন আগে বেরোয়, নাহলে কৌশিক বিশাল যাচ্ছে, চলো এখন যাই আগে। আর এই দিকে তো এসে দেখি আর কি মাসির বাড়ির এইদিকে এসে দেখি তো মানে আরও ঠান্ডা বেশি। তো যখন গেছিলাম তখন তো অতটা টের পাইনি, আসার সময় হাড়ে হাড়ে টের পেয়েছি ঠান্ডা হাওয়া কাকে বলে। মানে টোটোয় বসে মনে হচ্ছে টোটোর থেকে আমি উড়ে পড়ে যাব, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক জবুথবু হয়ে সোজা চলে এসেছি বাড়ি, কারণ এত ঠান্ডার মধ্যে বেশি লেট করাটা ঠিক হবে না। তো বাড়ি এসেছি, আজকে জানো তো সন্ধে দিতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 7:45 মতো বাজে, এখন আমি সন্ধে দিতে বসেছি। কি করবো বলো, সব দিন তো আর সমান হয় না। আর আমার গত ভিডিওতে প্রণব ভট্টাচার্য আইটি থেকে দিদিভাই কমেন্ট করেছে ওই গাছগুলো পাটকাঠি গাছ। সরি গো, আমার তাহলে ভুল হয়ে গেছে, আমার না এক চান্সে দেখে ওগুলোকে না আখ গাছই মনে হয়েছিল।
আর কমেন্ট করেছিল হচ্ছে জিনিয়া, আর কমেন্ট করেছিল হচ্ছে পায়েল দিদিভাই, আর জিনিয়া লিখেছে যে নো প্রবলেম, কোনো প্রবলেম হবে না ভিডিও ছোটো হলে। থ্যাংক ইউ গো, তোমাদের থেকে যে এতটা সাপোর্ট পাবো আমি সত্যি আশা করিনি, কারণ তোমরা তো আমার বড় ভিডিও দেখেই অভ্যস্ত, কিন্তু জানো তো এই শীতের মধ্যে বড় ভিডিও শ্যুট করে এডিট করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো তোমরা যে এইটুকু কোঅপারেট করেছো আমি এর জন্য ভীষণ খুশি। আর কমেন্ট করেছিল মামনিস ব্লগ আইডি থেকে দিদিভাই, জয়ন্ত দাস আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে সুরভিদি, আর কমেন্ট করেছিল হচ্ছে কাকলির গল্পকথা আইডি থেকে দিদিভাই, আর সুশীলা দিদিভাই। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই সবসময় আমার পাশে থেকো, কারণ সব দিন তো সমান যায় না, মাঝে মধ্যে ভিডিও গ্যাপ পড়ে যাচ্ছে, একটু মাঝে মধ্যে ছোটও হয়ে যাবে। তো প্লিজ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করেছো। তো এইদিকে দেখো গোপুসোনাকে শুয়েও দিয়েছি, সমস্ত ঠাকুরের পর্দাও নামিয়ে দিয়েছি, দিয়ে এই যে ঠাকুরের নাইট ল্যাম্পটা এখানে জ্বেলে দিলাম। চলো এবার ওপরে যাই। সকালে সেই যে জামা কাপড় ছিল না, তো অনেকগুলোই গোছানো হয়ে গেছে। এখন এই যে কৌশিকের দুটো শার্ট আর ওই যে কিছু প্যান্ট আছে, এইগুলোকেই এখন ভালো করে ভাঁজ টাজ করে আর কি বিছানার নিচে দিয়ে দেবো। আর জানো তো এই প্যান্টগুলো আর জামাগুলো যদি বিছানার নিচে দেই না, মোটামুটি এমন ইস্ত্রি মতো করা হয়ে যাচ্ছে না, মানে আমার আর আলাদা করে আয়রন করতে হচ্ছে না, কারণ এখন তো যত যাই জামা কাপড় পরো সেই তো গায়ের ওপর সোয়েটার চাপাতেই হচ্ছে। মোটামুটি আয়রন হলেই কিন্তু জামা কাপড় কৌশিকের অফিসের জন্য একদম রেডি হয়ে যাচ্ছে। তো সেই জন্যে দেখো শার্টগুলোকে আর কি হাতে আয়রন করব না, একদমই সমস্ত কিছু টান টান করে ভাঁজ করে এই যে বিছানার নিচে দিয়ে দিচ্ছি। 2-3 দিন পরেই দেখবো একদম আয়রন হয়ে পুরো বেরিয়ে এসছে। এই টেকনিকটা জানো তো আমার এত কাজে লাগে, আয়রন থাকলেও না মাঝে মধ্যে আয়রন করতে বড্ড আলিস্যি লাগে, তো তখন এইটা কিন্তু আমার ভীষণ কাজে দেয়। তো চলো এদিকে গোছকাজ তো সমস্ত কিছু কমপ্লিট, একটু নিচ থেকে একটা জিনিস আনি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি, ওইদিকে এত ঠান্ডা না, সেই তুলনায় আমাদের এদিকে কিছুই নেই। মাসির ঘরে যখন বসে আছি, মাসি তো হিটার চালিয়ে বসে আছে, আমাদের এদিকে মানে ঠান্ডা, তবে হিটার চালানোর মতো ঠান্ডা নেই। কিন্তু সারাদিন এইসব করতে করতে কালকে একবার পিকনিকে গেছি, সেখানে হই হুল্লোড় হয়েছে, তারপরে আবার আজকে যাওয়া ছিল, সব দিয়ে সত্যি বলতে আমি বড়ই ক্লান্ত, যার জন্য আজকে রবিবারে তোমরা ভিডিওও পাওনি। আমার এখনও প্রায় ঘন্টাখানেক লাগতো সমস্ত ভিডিওটা এডিট করে আপলোড করতে, বাট সেই 1 ঘন্টাটা আমি পেয়ে উঠিনি। কোথাও যাওয়া থাকলে দেখবা, তারপরে যদি একার সংসার হয়, মানে সময় বার করতে হয় পুরো যুদ্ধ করে করে। তো এখন চলে এসেছি, দেখাচ্ছি কটা বাজে এখন 8:30, হ্যাঁ 8:30 বাজে। তো এখন এই যে টিভিটা চালাবো, আজ 2 দিন ধরে টিভিই চলেনি। আর এখন সন্ধেবেলা একটা দারুণ জিনিস খাবো, ওই যে প্যাকেটের মধ্যে দেখছো মা পাঠিয়েছে, একটা বিশাল ফেভারিট আমার জিনিস, তো সেটাই এখন খাবো। খেতে খেতে একটু টিভি দেখা, বাবা সারাদিন শেষে এইটুকু রিল্যাক্সেশন না বড্ড দরকার। তো চলো আগে দেখাই তোমাদেরকে মা কি দিয়েছে। আর এই দেখো মা পাঠিয়েছিল হচ্ছে মার হাতের এবছরের প্রথম এই যে পাটিসাপটা আর ভাজাপুলি। কৌশিকের তো পাটিসাপটা খুব প্রিয়, তবে আমার ভাজাপুলিটা খুব প্রিয়। কৌশিক ভাজাপুলি অতটা ভালোবাসে না, বাট আমার জানো তো খেতে দারুণ লাগে। তো এখানে আজকে এই যে সন্ধ্যাবেলা পুলি খাওয়া চলছিল, তারপরে কৌশিককে বলেছে এটা সিনেমা চালাতে, ও এই যে লিড সিনেমাটা চালিয়েছে। প্রথম তো দেখে ঠিকঠাকই লাগছিল, পরে দেখি ওখানে হরর ফিল্ম লেখা। আর জানো তো এমন ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিচ্ছে না, কৌশিককে বললাম বাবা তুমি এই সিনেমা আগে বন্ধ করো, নাহলে আমি রাতে ঘুমোতে পারবো না। তো যারা যারা ভূতের সিনেমা দেখতে ভালোবাসো অবশ্যই সিনেমাটা একবার দেখতে পারো, বেশ লাগছিল দেখতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরেও চলে এসেছি। আর জানো তো তখন দেখলে একটা পাতলা নাইটি পরেছিলাম, এত ঠান্ডা লাগছে, আবার এই আর কি এটা কি বলে গরম জামা কাপড়, তো সেই নাইটি আবার বার করলাম। কি হয় বলো তো, শীতকালে এটা পরলে অনেকটা বেশ আরাম বোধ হয়, কিন্তু রোদ উঠছে না যে, শোকানো খুব মুশকিল। মানে একটা কেচে দিলে এখন যদি 2 দিন ধরে শোকায় তাহলে অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক 2 খানা ফুলাতা নাইটি ছিল, সেটাকে টানতে টানতে বার করলাম, যে পারা যাবে না, এত ঠান্ডা পড়ে গেছে। আমার এমনিতেই ঠান্ডা লেগে যাচ্ছে, আমি তো তাও ঘরের মধ্যে আছি, তাতেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে। তো যাই হোক এখন বেশ কয়েকদিন এরকম ঠান্ডা পড়বে, সবাই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই যে কদিন শীতের ঝামেলা চলবে, ভিডিও হয়তো এই মাঝে মধ্যে একটু ছোটো হয়ে যাবে, কারণ চাইলেও না শ্যুট করতে পারছি না, এত ঠান্ডা লাগছে, কোনো রকমের কাজগুলো করে ঘরে পালিয়ে আসছি। তো চলো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।